চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকের ব্যাকআপ কিপার লিটন দাস না, নামটা নাজমুল হোসেন শান্তও হতে পারে। খেলেন টপ অর্ডারে, পারেন পুরোদস্তুর কিপিংটাও। মনে বিশ্বাস রাখতে পারেন লিটন নয়, শান্তকেই ব্যাকআপ কিপার হিসেবে দেখা যেতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। না, মোটেও হেসে বলা নয়। লিটনের ধারাবাহিক অফ ফর্ম থাকা সত্ত্বেও তাকে দলে রাখার অন্যতম কারণ হতে পারে তার কিপিং। উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য মুশফিক ছাড়া স্বীকৃত কিপার নেই বললেই চলে। হয়তো এ কারণেও লিটনকে স্কোয়াডে রাখা হয়। তবে এবার লিটনের প্রয়োজনীয়তা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কেননা শান্ত নিজেই এবার কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। শুধু দাঁড়িয়েছেন বললে ভুল হবে, শান্ত রীতিমতো দারুণ উইকেট কিপিংও করছেন। দেখে মনে হওয়ার সুযোগ নেই এই শান্ত কিপার নয়। কেননা তার বল হাতে জমানো থেকে শুরু করে বোলার ফিল্ডারদের ইনস্ট্রাকশন দেওয়াতেও শান্ত পুরো দস্তুর কিপার, যা তার কিপিং এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এমনকি শান্ত উইকেট কিপিং করে একটা স্ট্যাম্পিংও করেছেন সবশেষ বিপিএল ম্যাচে। ব্যাট হাতে সৌন্দর্য বর্ধনের পর কিপিংয়েও যেন যে মুনশিয়ানা দেখাচ্ছেন তা বলতেও দ্বিধা নেই। অ্যালেক্স হেলসকে স্ট্যাম্পিং করে শান্ত বোঝালেন, শান্ত শুধু ব্যাটিং করেন না, কিপিংটাও করতে পারেন, তাও দারুণ ভাবে। আর এতেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে শান্ত কিপার হিসেবে ব্যাকআপ অপশনে থাকতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। লিটনের ফর্ম যদি অধারাবাহিকই থাকে তাহলে তাকে বাদ দিয়ে অন্য চিন্তা করতে পারবেন নির্বাচকরা। সেক্ষেত্রে মুশফিকের ব্যাকআপ হিসেবে শান্ত থাকবেন কিপিংয়ে। আর এতে বাংলাদেশ দল কিছুটা হলেও নিরাপদে থাকবে। কেননা লিটন দাস টপ অর্ডারে খেলেন, পাশাপাশি কিপিং করেন। শান্ত টপ অর্ডারে খেলেন এবং কিপিংও করেন। তাই লিটনকে যদি সত্যি বাদ দেওয়া হয় তাহলে শান্ত সেই জায়গায় রিপ্লেস হতে পারেন। শান্তর জন্য নতুন অভিজ্ঞতা তো বটেই, বাংলাদেশ দল পাবে এমন একজন ক্রিকেটারকে যিনি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এর সঙ্গে করতে পারেন উইকেট কিপিং। একাদশ গঠনে বেশ কিছু অপশন অন্তত পাওয়া যাবে, বিশেষ করে কিপিং এ মুশফিকের পর জাকের আলী অনেক এবং তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত। দেখা যাক বাংলাদেশ জাতীয় দল নির্বাচকরা কি সিদ্ধান্ত নেন, লিটনই থাকছেন নাকি শান্তকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।